আপনি সকালে যে ব্র্যান্ডের কফিটা খান কিংবা আপনার হাতে থাকা পছন্দের স্মার্টফোনটি, তার পেছনেও একটি পরিবারের অদৃশ্য প্রভাব আছে। যদি বলি, পৃথিবীর ইতিহাসের প্রায় প্রতিটি বড় যুদ্ধ, অর্থনৈতিক মন্দাও আসলে এই পরিবারেরই পরিকল্পিত। শুনতে অবাক লাগলেও ইতিহাস শোনাচ্ছে এক ভিন্ন গল্প। প্রকাশিত সম্পদের পরিমাণ $400 বিলিয়ন হলেও এই পরিবারটির সঠিক সম্পদের পরিমাণ এখনও অজানা। ধারণা করা হয় তাদের সম্পদের পরিমাণ অন্তত $500 ট্রিলিয়ন, বিশ্বের মোট সম্পদের প্রায় অর্ধেক। যখন বিশ্ব নেতারা মঞ্চে ভাষণ দেন, তখন পর্দার আড়ালে সুতো নাড়ায় এই একই পরিবার, যারা নেপোলিয়নকে হারিয়েছে, যারা বিশ্বযুদ্ধেও অর্থায়ন করেছে এবং যারা আজও আপনার পকেটের মুদ্রার মান নির্ধারণ করে থাকে। বলছি বিশ্বের সবচেয়ে রহস্যময় পরিবার হিসেবে খ্যাত দ্য রথচাইল্ড ফ্যামিলির কথা। ইলুমিনাতি, পৃথিবীর সবচেয়ে রহস্যময় গোপন সংগঠন। বলা হয় রথচাইল্ডরাই এই সংগঠনের প্রধান হর্তাকর্তা। জল্পনা আছে তারা নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার এই ধারণারও প্রধান কারিগর। কিন্তু এত শক্তি, এত সম্পদ, এসব কি সত্যি নাকি গালগল্প? আজ আমরা জানার চেষ্টা করব রথচাইল্ডদের আসল ইতিহাস, তাদের পেছনের কাহিনী। গল্পের শুরুটা রোমান সাম্রাজ্যের অধীন 1744 সালের ফ্র্যাঙ্কফুর্টে অবস্থিত ইহুদি গেটো জুডেনাগাস নামের এক সরু গলিতে, যেখানে ছোট্ট এক বাসায় জন্ম নেয় মেয়র আমশেল রথচাইল্ড। 18 শতকের ইহুদিদের জন্য গেটো মানে একটি ইট আর পাথরের দেয়াল দিয়ে ঘেরা সরু গলি। সে সময়কার আইন ইহুদিদের জন্য ছিল বেশ কঠিন। ইহুদিরা কেউ সূর্যাস্তের পর গেটোর বাইরে থাকতে পারবে না। বছর শেষে তাদের জনসংখ্যা বৃদ্ধি নির্দিষ্ট সংখ্যার মধ্যেই থাকতে হবে। বিয়ের অনুমতিও ছিল সীমিত পরিমাণে। মেয়ারের বাবা ছিলেন মুদ্রা ব্যবসায়ী, কারণ ইহুদিদের জন্য সে সময় অন্য পেশার দরজাও ছিল প্রায় বন্ধ। বাবা হঠাৎ মারা গেলে মাত্র 12 বছর বয়সে মেয়ারকে হ্যানোভারের একটি ব্যাংকিং প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে হয়। সেখানে সে শেখে মুদ্রার জটিল হিসাব, রাজকীয় ঋণের খেলাপ, রাজনীতি ও অর্থের জটিল সমীকরণ। এরপর সে আবার ফিরে আসে ফ্র্যাঙ্কফুর্টে। হাতে ছিল না কোনো বড় পুঁজি, ছিল শুধু অবিশ্বাস্য মেধা আর নেটওয়ার্ক তৈরির অসীম ক্ষমতা। মেয়ার লেগে যায় কাজে। ধীরে ধীরে পরিচিতি হয় ক্রাউন প্রিন্স উইলহেমের সঙ্গে। প্রিন্স রাজা হওয়ার পর নিযুক্ত করেন তাকে আদালতের ব্যবসায়ী হিসেবে। এটাই ছিল রথচাইল্ডদের প্রথম বড় ধাপ। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ক্রমেই তিনি হয়ে উঠলেন ইহুদি থেকে রয়্যাল পরিবার, সকলের কাছে অর্থলগ্নির নির্ভরতার প্রতীক। ইউরোপ জুড়ে তখন ছিল প্রবল রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা। কৌশলী মেয়ার তার 5 ছেলেকে পাঠালেন ইউরোপের 5 দেশের রাজধানীতে: লন্ডন, প্যারিস, ভিয়েনা, নেপলস এবং নিজের শহর ফ্র্যাঙ্কফুর্টে নিযুক্ত করলেন একজনকে। সন্তানদের শেখালেন অর্থনীতির খেলা, বেঁধে দিলেন কঠিন কঠিন কিছু নিয়ম। পরিবারের বাইরে বিয়ে করা যাবে না, নিজেদের সম্পত্তি কখনোই বিক্রি করা যাবে না, লাভ লোকসানের খবর সবসময় গোপন রাখতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সকল হিসাব কেন্দ্রীয়ভাবে সর্বোচ্চ গোপনীয়তায় রাখতে হবে। আর এই 5 সন্তানই পরে অনন্য উচ্চতায় নিয়ে যায় তাদের লেগেসিকে। 1815 সালের ওয়াটারলু যুদ্ধ, নেপোলিয়নের ভাগ্য নির্ধারণের দিন। সেদিন ইংরেজ আর ফরাসি বাহিনী যুদ্ধ করেছে ময়দানে, আর ওদিকে দ্বিতীয় রণক্ষেত্র তৈরি হয় লন্ডনের স্টক এক্সচেঞ্জে। নাথান রথচাইল্ড, মেয়ারের দ্বিতীয় পুত্র, লন্ডনের 5 তারকার কর্ণধার। আর দ্রুত নেটওয়ার্কের মাধ্যমে সে যুদ্ধের ঘণ্টা কয়েকের মধ্যেই জানতে পারে ব্রিটেনের জয় সুনিশ্চিত। কিন্তু সে ছড়ায় ঠিক উল্টো খবর, ব্রিটেন হেরে গেছে। এই খবরে লন্ডনের শেয়ার বাজার একদম ধসে পড়ে। সবাই শেয়ার বিক্রি করতে থাকে আতঙ্কে। আর এই সুযোগে নাথান গোপনে কিনে ফেলে লাখ লাখ শেয়ার। পরের দিন যুদ্ধের আসল খবর ছড়ালে শেয়ারের দাম লাফিয়ে ওঠে এক ঝটকায়। রাতারাতি অঞ্চলের সবচেয়ে ধনী বনে যায় সে। এরপর রথচাইল্ডদের ক্ষমতা ইউরোপ ছাড়িয়ে যায়।
ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তারা ঋণ দিয়েছে ব্রিটিশ সরকারকে, ফরাসি রাজাকে, অস্ট্রিয়াকে, নিয়ন্ত্রণ করেছে রুশ, জার ও অটোমান সাম্রাজ্যের মুদ্রাও। ধারণা করা হয় আমেরিকার ফেডারেল রিজার্ভ তৈরির পেছনেও তাদের পরোক্ষ ভূমিকা ছিল। রথচাইল্ডরা কখনো কোনো কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে বসেনি, কিন্তু কবজা করে রেখেছে পুরো ব্যাংকিং ব্যবস্থাকেই। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে দুপক্ষকেই অর্থায়ন করেছিল এই পরিবার, আর লাভও করেছে উভয় দিক থেকেই। অনেকেই মনে করে থাকেন রথচাইল্ডরা এখন কেবল ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবতা ভিন্ন। 2026 সালেও রথচাইল্ড অ্যান্ড কো এবং এডমন্ড ডে রথচাইল্ড এর মতো প্রতিষ্ঠানগুলো সম্পদ ব্যবস্থাপনা করে কয়েক ট্রিলিয়ন ডলার কামাচ্ছে। আজও তারা বিশ্বের শীর্ষ ধনকুবেরদের উপদেষ্টা। জৌলুস কমেনি তাদের এক বিন্দুও, বরং তাদের ব্যবসা এখন আরও সুসংহত, সুগঠিত। আধুনিক দুনিয়ায় তারা এখন আর ব্যাংকেই সীমাবদ্ধ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই, চিপ ইমপ্ল্যান্ট থেকে শুরু করে বিশ্বের সেন্ট্রাল ব্যাংকগুলো সবই নাকি তাদের অদৃশ্য সুতোর টানেই চলে। তবে কেন এই পরিবারটি আজও এত রহস্যময়? কারণ তাদের গোপনীয়তা। রথচাইল্ডরা কখনোই তাদের মোট সম্পদের সঠিক হিসাব প্রকাশ্যে আনে না। এমনকি কেউই তাদের এই সঠিক সম্পদের পরিমাণ বের করার সাহসও করেনি। কনস্পিরেসি থিওরিস্টদের মতে তারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে এবং দেশগুলোর সরকারকে ঋণের জালে আটকে রাখে। যদিও অনেকগুলো দাবি প্রমাণিত নয়, তবুও তাদের অদ্ভুত গোপনীয়তা এবং ইতিহাসের ঘটনা মানুষের মনে সন্দেহের বীজ বুনে দেয়। কিন্তু এই অঢেল ক্ষমতা আর গোপনীয়তা কি বিনামূল্যেই এসেছে? অনেকেই মনে করেন এই পরিবারের ওপর রয়েছে এক প্রাচীন অভিশাপ। হার্ভার্ডের অধ্যাপক নীল ফার্গুসন লিখেছেন, 19 শতকে রথচাইল্ডের 15টির বেশি বিয়ে হয়েছিল ভাই বোনদের মধ্যেই, পরিবারের রক্তকে বিশুদ্ধ রাখার জন্য। এটিকে অনেকেই বলেন অভিশপ্ত রক্ত। তাছাড়া তাদের লোগোতে থাকা লুসিফারের চোখ, যেটি $1 বিলেও মুদ্রিত রয়েছে, যা তাদের অকল্পনীয় প্রভাব ও বহুকাল ধরে লালিত ডার্ক অ্যাম্বিশনকেই সামনে নিয়ে আসে। তাদের পরিবারের প্রতিটি সদস্যের অকাল মৃত্যু বা নিখোঁজ হওয়া নিয়ে রয়েছে রোমহর্ষক তত্ত্ব। লর্ড আমশেল রথচাইল্ডের রহস্যময় আত্মহত্যা থেকে শুরু করে বর্তমানের আরিয়ান ডি রথচাইল্ড ইনসিডেন্ট, এমনকি এই পরিবারের অর্থের আসল পরিমাণ, এসব তথ্যই মানুষের ধরাছোঁয়ার বাইরে। রথচাইল্ডরা কি সত্যিই পর্দার আড়াল থেকে বিশ্ব শাসন করে, নাকি তারা কেবলমাত্র বিশ্বের সফলতম ব্যবসায়ী পরিবার? উত্তরটা হয়তো আপনি কখনোই জানতে পারবেন না সরাসরি, কারণ রথচাইল্ডরা চায় না আপনি জানুন তারা আসলে কে। তবে সাবধান, একবার ভাবুন, আপনি কি সত্যিই স্বাধীন, নাকি আপনিও রথচাইল্ডদের এই বিশাল গোলকধাঁধারই একটি অংশ? আপনার কি মনে হয়, রথচাইল্ডরা কি শুধুই ধনী, নাকি আসলে বিশ্বের গোপন অধিপতি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।